একটা ঐতিহাসিক অন্য ঘটনা ঘটে। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়, নতুন সরকার ক্ষমতায় আসে। তো নতুন সরকার যেহেতু ক্ষমতায় আসে এবং খুব স্বাভাবিকভাবে রাজ্যের প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টের আলাদা আলাদা ক্যাটাগরির মানুষদের কিছু প্রত্যাশা তার কাছে থাকবে। ঠিক তেমনি সিএসডিজিও কিছু প্রত্যাশা নতুন সরকারের কাছে রাখে। আজকের ক্লাসটা মেনলি সেইটাই। সিএসডিজি আছে কিছু দাবি, কিছু আশা, কিছু অ্যাসপিরেশন নতুন সরকারের কাছে রাখবে। এগুলো পূরণ হবে কেবল সিএসডিজির না, সিএসডিজি সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে এরকম কিছু স্বপ্ন দেখে। তো আমরা সিএসডিজির তরফে আজকে যে অ্যাসপিরেশন, যে প্রত্যাশার কথাগুলো বলবো বা চাইবো, সেগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি আলোচনার শুরুতেই। একটা হচ্ছে যে আমাদের যে মেন যে ডোমেন, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ডোমেন বা অ্যারেনা, সেইটার ওপরে কিছু প্রত্যাশা রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব, জানাবো নতুন সরকারের কাছে। এবং তারপরে কম্পিটিটিভ ডোমেনটার বাইরে বেরিয়ে ওভারঅল এডুকেশন সিস্টেমের ওপরে আমাদের যে আশা, যে স্বপ্ন, সেগুলো সম্বন্ধে কয়েকটা প্রত্যাশা রাখবো। দেখা যাক কি হয়। ভিডিওটা আমরা স্টার্ট করি। সবচেয়ে প্রথম যে প্রত্যাশা আসে সেটা এই যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি রিস্টার্ট করা হোক মেরিট বেসিসে, ট্রান্সপারেন্ট ওয়েতে এবং রেগুলার। কেননা এসএসসি পশ্চিমবঙ্গের নিরিখে, বাঙালি ছেলেমেয়েদের নিরিখে একটা খুব বড় জায়গা, যেখানটায় স্বাধীনভাবে, সুস্থভাবে, মাথা উঁচু করে সম্মানের সাথে জীবন জীবিকা নির্বাহ করা যায়। একটা মেজর পড়াশুনোয় ভালো ছেলেমেয়েরা এসএসসি পছন্দ করে, এসএসসি নির্বাচন করে যে টিচার হয়ে তারা জীবন কাটাবে। অর্থাৎ এসএসসি রিক্রুটমেন্টটা ভীষণ ভীষণ রকমের প্রয়োজন এবং রিক্রুটমেন্টের মধ্যে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থাকবে। একই সাথে প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট, সেগুলো যেন খুব স্বচ্ছতার সাথে, খুব দ্রুত এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। অর্থাৎ স্কুল রিক্রুটমেন্ট প্রসেসটা নতুন করে ঢেলে সাজাক সরকার, এটাই আমাদের প্রথম বাসনা। এবং এর সাথে একটা কথা না বললেই নয়, এসএসসির পরিপ্রেক্ষিতে একটা সময় ছিল যখন পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে পাশ করে আসা কোনো একটা ছেলের দিকে, কোনো একটা অফিসার বা অফিসার তো নয়, ক্লার্ক ছেলে বা মেয়ের দিকে যখন সোসাইটি দেখতো, একটা সময় 10-15 বছর আগেকার কথা বলছি, হয়তো সে তার পোস্টটা ক্লার্ক, বাট তার মধ্যেও তার সাথে কথা বললে, তার সাথে আলোচনা করলে তার যে যে নলেজের প্রতি তার তার যে ডেপথ, তার ডাইনামিক অ্যাটিটিউড, তার লেখার ক্ষমতা, এগুলো আমাদেরকে অবাক করে দিত। সেম এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস। একটা স্কুল টিচারের সাথে কথা বললে সাবজেক্টের প্রতি তার যে গভীরতা, তার যা জানা, তার বোধ, সেটাও কিন্তু খুব খুব ইমপ্রেস করতো। এবং সেই জন্যেই স্কুল সার্ভিসের মাধ্যমে রিক্রুটেড হওয়া প্রথম দিকের স্কুল টিচাররা সোসাইটির কিন্তু একটা মুখ তৈরি হয়ে গেছিল, সোসাইটির মধ্যবিত্তের একটা স্বপ্ন তৈরি করেছিল যে এভাবে জীবন তৈরি করা যায়, ভরসা করা যেত। স্কুল সার্ভিস বা টিচারশিপ বা শিক্ষকদের যে প্রেস্টিজ, সেইটা তারা ক্যারি করতে পারত। সরকারের কাছে, নতুন সরকারের কাছে নিবেদন যে স্কুল সিস্টেম বা বলা যায় রিক্রুটমেন্ট সিস্টেমটার মাধ্যমে আমরা যেন সেই কোয়ালিটির টিচাররা আবার ফেরত পাই টিচারদেরকে, এবং সেই কোয়ালিটির টিচারদের সম্বন্ধে যে মানসিকতা, সমাজে যে অবস্থা, ইমেজ, সেটা যেন আবার রিভাইভ হয়, আগের মতন হয়ে যায়। দুটো অ্যাসোসিয়েটেড অ্যাসপিরেশন এর সাথে অবভিয়াসলি থাকে। সেটা হচ্ছে যে এই টিচার হওয়ার জন্য বিএড এবং প্রাইমারি স্কুলের জন্য পিটিটিআই অর্থাৎ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন, বিএড কলেজ এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন নিয়েও বিস্তর অভাব অভিযোগ থাকে। আমরা শুনি কারোর অ্যাফিলিয়েশন থাকে না, কারোর ইনফ্রাস্ট্রাকচার একদম ভালো থাকে না, কোথাও কোথাও তো পড়াশুনো হয় না, অন্য কিছুর বিনিময়ে সার্টিফিকেট তৈরি হয়ে যায়। তো এই অ্যানোম্যালিজ, এই বিষয়গুলো যেন ঢেলে সাজান সরকার, চ্যানেলাইজ হয়, প্রপার মনিটরিং গাইডেন্স থাকে তার মধ্যে, এবং একজন ইনস্টিটিউশন থেকে পার হয়ে বা পাস করে সরাসরি যেন
কম্পিটিটিভ ফিল্ডে গিয়ে পরীক্ষার খাতায় বসতে পারে, এর মাঝে যেন কোনো বাধা না থাকে। অর্থাৎ এর মধ্যেকার যে ব্যবস্থা বিএড বা পিটিটিআই, এই স্ট্রাকচারটাকেও সরকার ভালো করে পুনর্গঠন করুক, এই আমাদের অ্যাসপিরেশন বা দাবি। ফার্স্ট। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যে আমরা আসবো পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের নিরিখে তার কন্ডাক্ট করা যে এক্সাম, অর্থাৎ সবচেয়ে আগে বলবো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, যেগুলো আগে খুব সুন্দর নিয়মিত পরীক্ষা হতো, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস প্রতি বছরেরটাই প্রতি বছর হতো, খুব কুইক রিক্রুটমেন্ট হতো। আজকে তো পিএসসি মিসলেনিয়াস যেন তলিয়ে গেছে, ডুবে গেছে। কবেকার অ্যাডভার্টাইজমেন্ট, 2024-এর অ্যাডভার্টাইজমেন্ট, 2026-এ তার পরীক্ষার কথা বলা হচ্ছে। পিএসসি ডব্লিউবিসিএস, পিএসসির একটা কনস্টিটিউশন বডি হিসেবে ডব্লিউবিসিএস তার বলা যায় রাজ্যের একটা প্রথম পরীক্ষা। সেই ডব্লিউবিসিএস-এরও একই রকম অভিযোগ, সেটা রেগুলার হয় না, সেটার মধ্যেও অনেক গাফিলতি, সেটার মধ্যে অনেক অভিযোগ থাকে, অনেকটা করাপশনের অভিযোগ থাকে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। তো এগুলো স্ট্রিমলাইন হবে। পিএসসির অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে, অর্থাৎ পিএসসি কোনো সাব ইন্সপেক্টরের যদি পরীক্ষা নেয়, কোনো এক্সাইজের যদি পরীক্ষা নেয়, তো সেই পরীক্ষাগুলোর প্রসেসগুলো যেন ট্রান্সপারেন্ট, সুইফট এবং অবভিয়াসলি মেরিট বেসড হয়, এটা আমাদের আবেদন। তার কারণ পিএসসি এসএসসির বাইরে বলা যায় বাকি বাঙালি জনগোষ্ঠীর 90% কিন্তু অ্যাবজর্ব করে, রিক্রুট করে। তো পিএসসির মতন একটা কনস্টিটিউশনাল বডি যদি আহত হয় অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, নতুন সরকারের কাছে তো আমাদের সেই দাবি থাকবেই যে সেটাকে যেন শোধরানো হয়, সেটাকে যেন আবার ঠিকঠাক করে দেওয়া হয়। ওকে। এবং তার সাথে পরের একটা অ্যাসপিরেশন রয়েছে যে স্টেট যে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষাটা নিত, সেটাও যেন আবার নেওয়া হয় এবং স্টেটের অন্যান্য অফিসগুলোতে স্টেট এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্টটা যেন চালু করা হয়। আসবো ইউপিএসসির কথায়, আমাদের পরের প্রত্যাশা। ইউপিএসসির কথায় যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট বা স্টেট স্পন্সর্ড ইনস্টিটিউশন, যদিও কয়েকটা ইনস্টিটিউশন আছে যেখানে রাজ্য সরকারের তরফ থেকে ইউপিএসসির প্রিপারেশন দেওয়ানো হয়, লাইক আমাদের এটিআইতে হয়, যাদবপুর ইউনিভার্সিটি, আশুতোষ কলেজ, কোথাও কোথাও হয়। বাট এটাকে আরো বেশি পরিমাণে, আরো সাজিয়ে বা বলা যায় আরো বেশি বেশি জায়গায় এটা করা হোক, নজর দেওয়া হোক গ্রামের ছেলে মেয়েদের উপরে, পিছিয়ে পড়া আনপ্রিভিলেজড সোসাইটি থেকে আসা ছেলে মেয়েদের বিশেষ সুযোগ সুবিধা দিয়ে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনের মাধ্যমে ইউপিএসসির একটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট যেন পশ্চিমবঙ্গে তৈরি হয়। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন সেগুলোও যাতে এখানে আসতে পারে। যেমন আমরা দেখি জয়পুর বা পাটনাতে যে দিল্লি ছাড়াও যেই শহরগুলোতে যেমন একটা কালচার কাল্টিভেট হয়েছে, সেই কালচার যেন আমাদের এখানটায় কাল্টিভেট হয়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টদের সাথে বাইরের রাজ্যের, বিশেষ করে নর্থের আমি যদি বলি, ইভেন দূরে যাওয়ার দরকার নেই, বিহার, ইউপি, এই অ্যাসপিরেন্টদের অ্যাসপিরেশন মডেলের একটা ডিফারেন্স রয়েছে। অ্যাসপিরেশন মডেলের ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের ত্রিভুজটা মানে রিভার্স পুরো, আমাদের ত্রিভুজটার সূচাগ্র ভাগটা নিচে, ওপরে ফ্ল্যাট, আর ওদেরটা একদম ত্রিভুজ যেরকম ছবি দেখি, ফ্ল্যাটটা নিচে, ওপরেরটা সুচালু। কিরকম রিভার্সটা কিরকম? সেটা হচ্ছে যে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা লাইফটা স্টার্ট করে, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন ওরা স্টার্ট করে ইউপিএসসি চিন্তা ভাবনা দিয়ে। ইউপিএসসি হলো, হলো না হলো, তো তারপরে ওরা চলে আসে রেলে, তারপরে আসে স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড সিজিএলই বা সিজিএলির মাধ্যমে। এগুলো না হলে ওরা ধীরে 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 স্টেট সার্ভিসগুলো, স্টেট গভর্নমেন্টের সার্ভিসগুলোতে আসে। আমরা একেবারে একটা উল্টো অ্যাপ্রোচ করি। কি করি? আমরা গ্র্যাজুয়েট হই, তারপরে শুরু করি যে কোনো রকম ভাবে একটা ক্লার্কশিপের, ক্লার্কের চাকরি, তারপর মিসলেনিয়াসের চাকরি, তারপর 3-4 বছর ধরে ডব্লিউবিসিএস। কেউ তার মধ্যে খুব এক্সেল করে গেলে, তার মধ্যে ভীষণ ক্যাপাসিটির সন্ধান সে পেলে হয়তো ইউপিএসসির দিক চেষ্টা করে। অর্থাৎ পুরো আমরা উল্টো পথে চলি। তো এই উল্টো পথটাকে সোজা করে দিতে একটা একটা ভাইব্রেন্ট, যেটা দিল্লি যে কারণে প্রসিদ্ধ, একটা ইউপিএসসি কালচার যেন আমাদের এখানে তৈরি হয়, সেটা আমাদের খুবই খুবই বড় একটা প্রত্যাশা।
এবং শুধু কলকাতা না, কলকাতা ছাড়াও রাজ্যের অন্যান্য বড় শহর দুর্গাপুর, বোলপুর, আসানসোল, শিলিগুড়ি, বারুইপুর এই সমস্ত জায়গাতেও যাতে সিভিল সার্ভিস প্রিপারেশন নেওয়া যায়, ভালো প্রস্তুতি করা যায়, গ্রামের ছেলেরা এই সব জায়গায় এসে ভালো প্রস্তুতি করতে পারে, তার নজর যেন সরকার নেয়। আর সরকার না নিলে কোনো এককভাবে ব্যক্তিগতভাবে এই জিনিস হওয়া খুব মুশকিল। সরকার উদ্বুদ্ধ করবে, পৃষ্ঠপোষকতা দেবে, তবে তো রাজ্যের ছেলেমেয়েরা সামনে এগোবে। আসবো মেন এডুকেশন সিস্টেমের উপরে আমাদের কিছু প্রত্যাশার কথা বলতে। আগের পার্টে যে কথাগুলো বললাম, অর্থাৎ মেনলি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, সেখানে অনেক প্রত্যাশাই আছে, বাট সবটা বলা গেল না, কিছু বাদ রয়ে গেল। আপনাদের তরফ থেকে যদি মনে হয় যে কোনো পয়েন্ট অ্যাড করা দরকার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কখনো সুযোগ পেলে আমরা সরকারের কাছে সেই প্রত্যাশার কথাও জানাবো। তারপর বাকিটা তো আমাদের ভাগ্য, আমরা বুঝবো যে নতুন সরকার এটা করবেন কি করবেন না। তার কারণ সরকার বদল খুব সহজে হয় না, এটা প্রতি বছরের ঘটনা না। একটা যুগ, একটা কাল, বেশ কয়েকটা দশক পার হয়ে তারপর আমরা একটা নতুন সরকারের সন্ধান পাই, আস্বাদ করতে পারি। তো অবভিয়াসলি আমাদের অ্যাসপিরেশনটা, আমাদের ইচ্ছা প্রত্যাশাটা অনেক উঁচু থাকে শুরুর দিকে। তো অবশ্যই কোনো নতুন পয়েন্ট যদি থাকে এর মধ্যে, যে এই ব্যাপারটাতেও আমরা দাবি রাখতে পারি, তো অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন আপনারা। বেশ, আসবো মেন স্কুল এডুকেশন সিস্টেমের ওপরে বা স্কুল এডুকেশন পলিসির ওপরে। এডুকেশন একটা কনকারেন্ট লিস্টের বিষয়, অর্থাৎ রাজ্য সরকার নিজে থেকে চাইলে অনেকটা পরিবর্তন করতে পারে, অনেকটা। এবং স্কুলের বিষয়ে কেবল টিচার রিক্রুটমেন্ট বা টিচার নাম্বার বা টিচার স্টুডেন্ট বা পিউপিল রেশিওটার কথা আমি বলছি না। স্কুল ইনফ্রাস্ট্রাকচার, আইটি ফেসিলিটিস এবং সবচেয়ে বেশি কোয়ালিটি অফ এডুকেশন। একটা সময় বাঙালি বুদ্ধিজীবী ভারতবর্ষকে প্রোভাইড করতো, আজকে সেই জায়গাটা কমতে কমতে শ্রমজীবীতে চলে এসছে। এটা আমাদের একটা দুর্ভাগ্য। বাট এই প্রসঙ্গে একটা ছোট কথা, যেটা আমার প্রায় নানা প্রসঙ্গে মনে হয় না বললেই নয়, সেটা হচ্ছে যে মানে একটা অপ্রাসঙ্গিক বিষয়ে অবতারণা করে আমি এখানে ঢুকতে চাইছি। সেটা হচ্ছে যে উত্তম কুমার কেন আজকের দিনেও বাঙালির কাছে এত জনপ্রিয়, এত ফেভারিট? উনি কি খুব সুন্দর দেখতে ছিলেন নায়ক হিসেবে? উনি কি খুব ভালো অভিনয় করতেন? এই কারণগুলো না, আসলে উনি একটা সঠিক বাঙালি সমাজের, বাঙালি ছেলের, একটা আদর্শ বাঙালি ছেলের চরিত্রকে রিফ্লেক্ট করতেন, যার বুদ্ধি আছে, সরসতা আছে, ভীষণ ভালো ফুটবল খেলে, গায়ে জোর আছে, পলিটিক্স ডিল করতে পারে এবং পড়াশুনোয় সে তুখোড়। আমরা বাঙালি ছেলেদেরকে কিন্তু এরকম ভাবেই দেখি, এরকম ভাবেই কল্পনা করি। তো এইটা তখনই আসবে যখন এডুকেশন সিস্টেমটা সঠিক জায়গায় পৌঁছবে। স্কুল এডুকেশন পলিসি, এডুকেশন ডিপার্টমেন্ট যদি সঠিক না হয়, আমরা কখনোই একটা সঠিক জাতি তৈরি করতে পারবো না, কোনো দিন পারবো না। বাঙালি ঠিক তেমন বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, ক্ষুরোধার, সবল, তার সাথে সাথে ধর্মনিরপেক্ষ, পরধর্ম সহিষ্ণু, আধ্যাত্মিক, এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়েই কিন্তু বাঙালি তার চরিত্রের মধ্যে রাখে। এবং সেটা তখনই ঘটবে যদি সিলেবাস এবং স্কুল ব্যবস্থা এটাকে ইনকালকেট করে, এটাকে কাল্টিভেট করে। আদারওয়াইজ অন্যভাবে এটা হতেই পারে না, কোনোদিন পারে না। তো স্কুল এডুকেশনের উপরে যেন একটা বড় রকমের রদবদল করানো হয়। পরীক্ষার প্যাটার্ন, পাস ফেল আছে কিনা, এক্সাম এমসিকিউ না লেখা পরীক্ষা, এগুলো ইররিলেভেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন যেটা আমাদেরকে আলাদা করতো সমগ্র ভারতবর্ষে, সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। সেই জিনিসটা রিভাইভ হোক, এটা আমাদের এই পরিপ্রেক্ষিতে অন্যতম প্রত্যাশা।
স্কুলের সাথে সাথে যে উল্লেখযোগ্য বিষয়গুলো আসে সেটা হচ্ছে যে কলেজ অ্যাডমিশন অবভিয়াসলি ফ্রি হবে, মেরিট বেসিসে হবে, যার যা মার্কস যার যেখানে পাওয়া উচিত সেগুলো হবে। কলেজ ক্যাম্পাস, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা পলিটিক্স ফ্রি হবে। যদিও এটা এটা হয়তো একটু ডিফিকাল্ট, কারণ এটা পুরো দেশের নিরিখেই এই জিনিসটা হয়ে আসছে, বাট এটা করা সম্ভব, অসম্ভব কিছু না, এটা হতে পারে। বাট একবার যদি আমরা এই প্র্যাকটিসটাকে করি তার কিন্তু কোনো তুলনা হতে পারে না। অবভিয়াসলি তার সাথে রোবাস্ট এলিমেন্টারি এডুকেশন। আজকে তো প্রাইমারি স্কুলে স্টুডেন্ট নেই, একটা প্রাইমারি স্কুলে 3জন কি 4জন টিচার রয়েছেন, 25 থেকে 30টা স্টুডেন্ট রয়েছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, প্রাইমারি স্কুলের টিচাররা স্কুল যান না, নানা রকম অভিযোগ থাকে। এবং এই অভিযোগ সত্য মিথ্যে যাচাইয়ের সবচেয়ে আগে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যে কোনো জায়গাতে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোয় স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো এই পুরো বিরাট গভর্নমেন্ট স্ট্রাকচার এলিমেন্টারি এডুকেশনের ধসে পড়বে যদি আর দেরি হয়ে যায়। তো নতুন সরকারের কাছে সবচেয়ে আগে আমাদের আবেদন যে প্রাইমারি স্কুল যে বিরাট চেন, যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, সেইটা যেন রিওয়ার্ক করে, সেটাকে যেন নতুন করে আবার চালানো হয়। আমাদের সব আছে অলরেডি, গভর্নমেন্টের যে বিরাট ব্যবস্থা সেখানে সব কিছু মজুদ, শুধু শুধু একটু হিউম্যান ডেভেলপমেন্ট করতে হবে। স্টুডেন্ট আসবে, টিচাররা পড়াবে, পড়ানোর কিছু ফেসিলিটিস থাকবে, কিছু ট্রেনিং হবে, ইনস্টিটিউশনগুলোয় বাচ্চাগুলো ভর্তি হবে, আর কিচ্ছু তফাৎ নেই। শুধু স্টুডেন্ট আসবে, টিচাররা পড়াবে, এই বেসিক জিনিসটা যেন হয়। মিড ডে মিল হোক না, তার সাথে চলুক না, এই ব্যাপারটার উপর যেন নজর থাকে। কিছু রিলেটেড বিষয় আমি প্রত্যাশায় রাখবো, যেমন পিএইচডি, ফেয়ার, আনবায়াসড এবং আনএক্সপ্লয়টিভ পিএইচডি সিস্টেমটা করা হোক। পিএইচডি আমি এখনো অবধি এমন কোনো স্টুডেন্ট পাইনি যে সুন্দর স্বচ্ছন্দ ভাবে সহজভাবে পিএইচডি করে বেরিয়ে এসছে, কাউকে আমি পাইনি। প্রত্যেকটা জায়গায় পিএইচডি যে করছে তার সুপারভাইজারের কাছে সে এক্সপ্লয়েটেড হয়েছে, ভীষণ রকমের মানসিক বলে যে অ্যাগনির মধ্যে দিয়ে তাকে পিএইচডি কমপ্লিট করতে হয়েছে। তো এই ব্যাপারটা যেন একটা মনিটরিং সিস্টেম থাকে, একটা ট্রান্সপারেন্সি থাকে, কিছু কিছু প্যারামিটার থাকে যেগুলো বাইরে থেকে অর্থাৎ যিনি করাচ্ছেন তার জন্যেও যেন সেগুলো লাগু হয়। একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে পিএইচডিটা স্বচ্ছভাবে ব্যবস্থাপনা যুক্ত হোক, যাতে একটা ছেলে পিএইচডি করার নামে অত্যাচারিত না হয়, মানসিকভাবে অত্যাচারিত না হয়ে যায়। সেট এক্সাম অর্থাৎ কলেজ সার্ভিস এক্সাম রাজ্য সরকারের পরিপ্রেক্ষিতে একই রকম ভাবে পলিটিক্স ফ্রি, রেগুলার এবং খুব ট্রান্সপারেন্ট ওয়েতে যেন করানো হয়। এবং লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস, অবভিয়াসলি এটা তো সকলেই চায়, সিএসডি যেটা আলাদা করে চাইবার এখানে বলাই বাহুল্য যে বিশেষ কিছু নেই আলাদা করে চাইবার, স্বাভাবিকভাবেই এটা চাওয়া। একটা কথা সত্যি যে আলটিমেটলি রিক্রুটমেন্ট হবে, চাকরি পাবে, কলকারখানা থাকবে, সেখানটায় সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, সকলে করে কমে খাবে, তবে না রাজ্যটা আগে যাবে, তবে না রাজ্যটা সুনাম হবে। এই আমাদের আশা। নতুন সরকার, নতুন সরকারের পদাধিকারীরা আপনারা আমাদের বক্তব্য আশা করি শুনবেন, খুব ভালো হয়, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে যদি আমাদের কথা আপনারা ভাবেন এবং তেমন ব্যবস্থা নেন। থ্যাংক ইউ।